পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন আবারও শেষ হলো এক বুক কান্না আর চরম হতাশায়। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিল সেলেসাওরা। তবে এই বিদায়ের পর ব্রাজিল ফুটবল দলে শুরু হয়েছে এক বিশাল তোলপাড়। ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিস থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত সবকিছু নিয়ে এখন চলছে তুমুল সমালোচনা। আর এই চরম বিতর্কের মাঝেই মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। কোচের সিদ্ধান্ত নিয়ে কি এমন বললেন ভিনিসিয়াস, আর কেনই বা আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। ম্যাচের শুরুতেই মাতিউস কুনিয়া ব্রাজিলের জন্য একটি পেনাল্টি আদায় করেছিলেন। মাঠে তখন ভিনিসিয়াস জুনিয়র উপস্থিত থাকলেও সবাইকে অবাক করে স্পট কিক নিতে আসেন ব্রুনো গিমারায়েস। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রুনোর নেওয়া শটটি নরওয়ের গোলরক্ষক সহজেই ঠেকিয়ে দেন। এরপরই প্রশ্ন ওঠে ভিনিসিয়াস কেন এই শটটি নিলেন না। ম্যাচ শেষে এই বিতর্কের অবসান ঘটিয়ে ভিনিসিয়াস স্পষ্ট জানান, পেনাল্টি কে নেবেন সেই সিদ্ধান্ত ম্যাচ শুরুর আগেই নিয়েছিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ভিনি বলেন, কোচই ঠিক করে দেন কে পেনাল্টি নেবে। তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। আমি কখনো অহংকারী ছিলাম না বা ব্যক্তিগত অর্জনের জন্য খেলিনি। ব্রুনো আমার চেয়ে ভালো পেনাল্টি নেয় বলেই কোচ তাকে দায়িত্ব দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সে গোল করতে পারেনি, এটাই ফুটবল। এদিকে সমালোচনার মুখে পড়ে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, গত এক বছরের খেলোয়াড়দের পেনাল্টির সফলতার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আনচেলত্তির ভাষায়, আমাদের সেরা পেনাল্টি গ্রহণকারী নেইমার, এরপর ইগর থিয়াগো, রাফিনিয়া এবং ব্রুনো গিমারায়েস। সেই সময় মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে পরিসংখ্যান অনুযায়ী ব্রুনোকেই আমরা সেরা মনে করেছি। কিন্তু বিশ্বকাপের এই মহামঞ্চে ব্রুনোর সেই মিসই যেন ব্রাজিলের কপাল পুড়ল। এরপরে শুরু হয় আর্লিং হল্যান্ডের তাণ্ডব। তার দুর্দান্ত জোড়া গোলে নরওয়ে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এই চরম ব্যর্থতার পর দেশবাসী ও সমর্থকদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, একজন অধিনায়ক হিসেবে এই ব্যর্থতার সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন, যাতে তরুণ প্রজন্মের ওপর কোনো চাপ না পড়ে। তবে ম্যাচের সবচেয়ে বড় ধাক্কাটি আসে যোগ করার সময় পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করা নেইমার জুনিয়রের কাছ থেকে। ম্যাচ শেষে কান্না ভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথ চলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ। ট্রফির পূর্ণতা ছাড়াই হয়তো শেষ হলো নেইমারের এই বর্ণময় আন্তর্জাতিক অধ্যায়। কিন্তু ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল থেকে যাবে এই 10 নম্বর জার্সির জাদুকর।